হাতে যেন বসছি না, এক্ষুনি মানে ফেল কি হলো এটা? তোল 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 তোল। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে একটা প্রতিযোগিতার ভিডিও। প্রতিযোগিতাটা হলো কে ছিপ দিয়ে পুকুর থেকে বেশি মাছ ধরতে পারে। তার জন্য তোমাদের দাদা ভাই ছিপ বানাবে বলে কঞ্চি কাটতে আসলো, আর এদিকে আমি বসে মাছের টোপ বানাচ্ছি। খুবই টেস্টি করে বানাতে হবে টোপটা। তার জন্য প্রথমত আমি মধু দিয়ে নিলাম, তারপরে কিছুটা গুড়ের মিষ্টি দিলাম। আমরা কিন্তু আটা দিয়ে ডো বানিয়েছি। তো আমাদের ডো বানানো কমপ্লিট হয়ে গেছে, ছিপও বানানো হয়ে গেছে। এখন কোথায় কে মাছটা ধরবে সেখানটাই বসে পড়লো সবাই। প্রতিযোগিতা কারা করবে বলো তো? তোমাদের দাদা ভাই ও আমার ঠাকুমার সাথে হবে প্রতিযোগিতা। প্রথমে টোপ লাগিয়ে ছিপ ফেলতে না ফেলতেই তোমাদের দাদা ভাইয়ের হাতে কত বড় মাছ পড়ে গেল দেখো। আর এটা কি মাছ বলো তো? কমেন্টে জানাবে আমাকে। যাই হোক, ওই মাছটা ছিপ দিয়ে ছাড়িয়ে রেখে দিলাম। তারপরে আবারও একটা টোপ বানিয়ে নিল তোমাদের দাদা ভাই। এখনো পর্যন্ত আমার ঠাকুমা কিন্তু একটাও মাছ পায়নি। এদিকে দেখলাম ঠাকুমা উঠে গেল, তার বদলে বুনু বসলো মাছ ধরতে। বুনুর হাতেও ভালো মাছ পড়ে। ও ছিপ ফেলার বেশ কিছুক্ষণ পরে একটা পুঁটি মাছ পেয়েছে। তাও তো পেয়েছে বলো। ওরা ওইদিকে মনের শোকে মাছ ধরছে, আর আমার সাথে এটা কি হয়ে গেল দেখো। আমি অনেক কষ্টে মষ্টে কাঁটাটা বের করে চলে গেলাম বুনুর কাছে। দেখি বুনু আবারও একটা মাছ পেয়েছে। বুনুর মাছগুলো ছোট হলে কি হবে, বুনু কিন্তু 4-5টা মাছ পেয়ে গেছে। এর মধ্যে প্রায় 2 থেকে 3টে জাপানি পোল্ট্রি পড়লো, সেগুলো ছেড়ে দিলাম ছোট বলে। আর তোমাদের দাদাভাই সে বড় মাছটা পাওয়ার পরে 1 ঘন্টা পরে এই ছোট্ট একটা মাছ পেয়ে। এর প্রতিযোগিতার উইনার হচ্ছে আমার বুনু, কারণ ও 4টে মাছ পেয়েছে আর তোমাদের দাদাভাই 2টো পেয়েছে। কিন্তু ওর 4টে মাছ তোমাদের দাদাভাই একটা মাছের সমান।